প্রসঙ্গ যখন বিসিএস ঢাকা বিশ্ববিদ্যালয় তখন সবার সেরা। ঢাবির একটা হল থেকেই যতগুলো ক্যাডার বের হয়, অনেক বড় বিশ্ববিদ্যালয় থেকেও ততগুলো ক্যাডার হয় না। বিসিএস এ ঢাবির এই দাপট চলছে বছরের পর বছর ধরে। কিন্তু ঢাবি থেকে কিভাবে এত এত বিসিএস ক্যাডার বের হয়, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বিসিএস ক্যাডার হওয়ার জন্য এত বছর ধরে ঢাবিয়ানদের সবচেয়ে বড় ভরসা স্থল ছিল তাদের কেন্দ্রীয় গ্রন্থাগার। এই গ্রন্থাগারকে বলা হয় বিসিএস ক্যাডারদের আতুর ঘর। তবে এখন আর গ্রন্থাগারটিতে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায় না। অতীতে এই গ্রন্থাগারের সামনে কাক ডাকা ভোরে শুরু হতো বিসিএস ও চাকরি প্রত্যাশীদের দীর্ঘ লাইন। সবার হাতে থাকতো বই, খাতা কিংবা ব্যাগ। গ্রন্থাগারের দরজা খুলতেই ভেতরে ঢুকে জায়গা দখলের প্রতিযোগিতা লেগে যেত। আর এই প্রতিযোগিতায় বিসিএস পরীক্ষায় ঢাবিয়ানদের সফলতার গল্প বুনতো। এ তো গেল একটা মাত্র কারণ। বিসিএস পরীক্ষায় সাফল্যের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে থাকার পেছনে আরো অনেকগুলো বিষয় কাজ করে। এর মধ্যে শিক্ষার্থীদের পরিশ্রম ও অধ্যবসায় অন্যতম। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সুযোগ পেতে হলে বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে আসতে হয়। ঢাবির শিক্ষার্থীদের মধ্যে বড় একটা অংশ দেশের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে। তাই জীবনের বাস্তবতা ও সে অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতা তাদের আছে। বিসিএস হলো চাকরি প্রত্যাশীদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং পরীক্ষা। এই পরীক্ষায় ভালো ফল করার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। ঢাবির শিক্ষার্থীরা সাধারণত এ বিষয়ে বেশ আন্তরিক এবং তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট পরিশ্রম করে থাকে। বিসিএস এ ঢাবিয়ানদের সাফল্যের আরেকটা বড় কারণ হলো তাদের পরিকল্পনা ও প্রস্তুতি। বিসিএস এর মতো কঠিন পরীক্ষার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং যথাযথ প্রস্তুতি থাকা আবশ্যক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা বিসিএস পরীক্ষায় অংশ নেবে তারা প্রস্তুতি শুরু করে অনেক আগে থেকে এবং তারা একটি সুপরিকল্পিত পদ্ধতিতে এগোয়। একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিসিএস সম্পর্কিত নানা খুঁটিনাটি আয়ত্ত করতে থাকে ধীরে ধীরে। এতে পরীক্ষা নিয়ে তাদের সংশয় ও ভীতি দূর হয়, যা পরবর্তীতে ইতিবাচক প্রভাব রাখে। বিসিএস এ ঢাবিয়ানদের জয় জয়কার হওয়ার জন্য একটি শক্তিশালী নেটওয়ার্কিং ব্যবস্থাও কাজ করে। বিষয়টা বুঝিয়ে বলা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি দৃঢ় নেটওয়ার্ক রয়েছে, যারা বিভিন্ন সরকারি দফতরে কর্মরত আছেন। অতীতে এই শিক্ষার্থীরা বিসিএস এ সফল হয়েছেন, তাই কিভাবে কি করতে হবে, কোনটা করলে ভালো হবে সবকিছুই তাদের জানাশোনা। প্রাক্তনদের সাথে এই নেটওয়ার্কিং এর মাধ্যমে বর্তমান শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষা এবং চাকরির বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিএস এ ভালো করার আরেকটি কারণ আছে, সেটা হলো ঢাবির একাডেমিক পরিবেশ ও প্রতিযোগিতামূলক মনোভাব। ঢাবিতে বেশ কিছু বিভাগ বা হল ভিত্তিক বিসিএস স্টাডি ক্লাব বা গ্রুপ রয়েছে, যারা নিয়মিতভাবে মক টেস্ট নেয়, কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করে, প্রশ্ন বিশ্লেষণ করে এবং গ্রুপ ডিসকাশন করে। এতে পড়ালেখায় ধারাবাহিকতা ও গাইডলাইন বজায় রাখা সহজ হয়। শিক্ষার্থীদের ভালো করার পেছনে ঢাবির শিক্ষকরাও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগের কোর্স পর্যবেক্ষণ করে দেখা গেছে শিক্ষকরা শুরু থেকেই শিক্ষার্থীদের ক্যারিয়ারমুখী করতে পাঠ্য বিষয়ের সাথে চাকুরির পরীক্ষার প্রয়োজনীয় বিভিন্ন বিষয় জুড়ে দেন। বিশেষত কলা অনুষদের সংস্কৃত, পালি, আরবি, উর্দু, ফার্সি এমনকি দর্শন বিভাগেও দেখা গেছে শিক্ষার্থীরা যাতে প্রথম বর্ষে বিভাগ ছেড়ে দিয়ে পুনরায় ভর্তি পরীক্ষা না দেন, সে লক্ষ্যে প্রথম সেমিস্টারেই তাদের জন্য বিসিএস মুখী বাংলা ও ইংরেজি কোর্সের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষকেরা ক্লাসে সব সময় বিসিএস এ ভালো করার জন্য সেরকম অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার এবং ইংরেজি পত্রিকার আর্টিকেল থেকে শব্দ মুখস্থ করতে উৎসাহিত করে থাকেন। শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের লেগাসি সব মিলিয়ে বিসিএস এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্য চলছে তো চলছেই।